হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন একটা সবজির রেসিপি যেটা অনেকেই খান না। তবে আমার গ্যারান্টি এই রেসিপিটা একবার ট্রাই করলে তারা আঙুল চেটেপুটে ভাত খাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আর এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো এটা কলার থোড় যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন হাতে চাপলে একদম ভেঙে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। আর এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর নিয়েছি ভাজা বাদাম, ১ মুঠো বাদাম নিয়েছি কালো সর্ষে। আপনারা চাইলে কালো আর হলুদ সর্ষে হাফ করে নিতে পারেন। তবে আমি শুধু কালো সর্ষে নিয়েছি খানিকটা নারকোল। আমি এখানে নারকেলটাকে গ্রাইন্ডারে শুকনোই জাস্ট একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি খানিকটা ধনেপাতা, খানিকটা কালো জিরে এবং শুকনো লঙ্কা, নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের ঝাল বুঝে সে মতো লঙ্কা ব্যবহার করবেন। আর লাগছে আমার সর্ষের তেল, নুন এবং চিনি। প্রথমেই আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে নেব ভাজা বাদাম, আর তার সঙ্গে দিয়ে নেব কালো সর্ষে। আর লাগবে একখানা লঙ্কা, আমি এখানে একখানা ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নেব, তা না হলে তেতো হয়ে যাবে। আর একটু দিয়ে নেব লবণ, অবশ্যই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা গুঁড়ো করে নেবেন। প্রথমে আমি এটাকে গুঁড়ো করব, তারপর যে নারকেলটা আমি ব্যবহার করেছি তার সামান্য জল যতটা লাগবে ততটা ওর মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে বেটে নেব। দেখুন এভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সেই মিক্সির বাটির মধ্যেই আমি এই থোড় সেদ্ধগুলো দিয়ে নেব। দিয়ে নিয়ে খুব ভালোভাবে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। পেস্ট এখন রেডি হয়ে গেছে। আমি গ্যাসে এখন বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবেন, কারণ সর্ষের তেলেই এর টেস্ট সবথেকে ভালো হয়। আর আমি এখানে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে নিচ্ছি কালো জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নটা একটু নেড়েচেড়ে নেব। যখন এর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে নেব পেস্ট করে রাখা সর্ষে এবং বাদামের এই মিশ্রণটি। এটা দিয়ে খুব ভালোভাবে খানিকক্ষণ নেড়ে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি করিনি। বাটা মশলাটাকে বেশ খানিকক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে বেটে রাখা থোড়। এটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু মশলার মধ্যে বাদাম আছে, তাই খুব সাবধানে এটাকে নাড়তে চাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আর পুড়ে না যায়। এখন দেখুন নাড়তে নাড়তে অনেকটাই জলটা শুকিয়ে গেছে থোড়ের। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা নারকোল। আপনারা চাইলে নারকেলটাকে এখানে কুড়িয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে নিচ্ছি ১ চা চামচ চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন বা পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু এটা একটা নিরামিষ পদ তাই আমি এখানে খানিকটা চিনি দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। গ্যাসের ফ্লেমকে এখন অফ করে দিয়েছি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে নেব, আর উপর থেকে ছড়িয়ে দেব আমি সর্ষের তেল। এই সময় আপনারা চাইলে কাঁচা লঙ্কা চেরাও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। খুব বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খাবে। আমি যখন গার্নিশিং করব তখন কাঁচা লঙ্কাটা দিয়ে নেব। এটা একটা সহজ সরল রেসিপি, তবে এর স্বাদ অসম্ভব ভালো। আমি জানি থোড় কাটতে একটু টাইম লাগে, তবে ভালো কিছু খেতে গেলে মাঝে মাঝে এরকম কষ্ট একটু করতেই হয়। তাই আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করুন। আর আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে প্লিজ কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।